আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর শান ও মানকে ইজ্জতকে সমুন্নত করার জন্য আমার নবীর ইজ্জত যে সবার উপরে সেটা বোঝানোর জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আমার নবীর শান জীবনে কোনোদিন নাও গায়, কেউ যদি আমার নবীর শান এক সেকেন্ডের জন্য উচ্চারণ না করে, আমার নবীর শানকে, আমার নবীর ইজ্জতকে সমুন্নত করেছেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার শানকে, আপনার মর্যাদাকে আমি সমুন্নত করেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই আখেরি জামানায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে ব্যঙ্গ হচ্ছে কি হচ্ছে না? কিছুদিন আগে আমরা ফেসবুকের মধ্যে দেখলাম কতগুলো কুলাঙ্গার মাদ্রাসার ছাত্র, যাদের মাথায় টুপি আছে, মুখের মধ্যে দাড়ি ছিল, পরনে পাঞ্জাবি ছিল, আমার নবীর দরুদকে নিয়ে তারা ব্যঙ্গ করেছেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর দরুদকে নিয়ে কি করেছেন? ব্যঙ্গ করেছেন, টাটকা মস্কারি করেছেন। তা আমি বলবো, আমি গুনাহগার হিসেবে যতটুকু আমি লেখাপড়া করেছি, আমি এখান থেকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, যে সমস্ত কুলাঙ্গাররা আমার নবীর শান ও মানকে নিয়ে ঠাট্টা করেছেন, আমার নবীর দরুদ শরীফকে নিয়ে বিদ্রুপ করেছেন, তাদের ঈমান চলে গেছে। তারা যদি বিবাহিত হয়, তাদের বউ তালাক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ আমার নবীর শানকে সমুন্নত করেছেন কে? আল্লাহ। আরে তোমার মতো কুলাঙ্গাররা আমার নবীর শানকে উঠাইলেও উঠাইতে পারবে না, নামাইলেও নামাইতে পারবে না। কারণ আমার নবী করেছেন আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল কোরআনের সব হরফে নূরে নবীজির শান, দেখব মোরা যদি তাকে অন্তরে ঈমান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান। দন্দন মুবারক শহীদ করলেন উহুদের ময়দান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। প্যারা হাজরিন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানকে সমুন্নত করেছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত তোমরা যদি মোহাব্বত সহকারে আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করো, আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তোমাদের উপর 10 বার রহমত নাজিল করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 10 বার রহমত নাজিল করবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দরুদ কয়বার? একবার। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিবেন 30টা। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উপর দরুদ পড়লে লাভ না ক্ষতি? বড় করে বলুন।
শুধু আমরা আমার নবীর উপর দরুদ পড়েছি তাই নয়, আমার নবীর উপর যদি যেই বান্দা মুহাব্বত সহকারে একবার দরুদ শরীফ পাঠ করে, আমার নবী বলেছেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, বলে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যে আমার উম্মত একবার আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে মুহাব্বত সহকারে, আমি নবী তোমাদের মুহাব্বতে যে আমার উপর দরুদ পড়েছ, ওই দরুদের আওয়াজ আমি নবী শুনতে পাই। আমরা দরুদ পড়লে আমার নবী কি করেন? আর যে সমস্ত কুলঙ্গাররা আমার নবীর দরুদকে নিয়ে ব্যঙ্গ করেছেন, আমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলি, এটা নিয়ে তারা ব্যঙ্গ করেছেন, তাদের ব্যঙ্গর আওয়াজ আমার নবী শুনেছেন কিনা? আমার নবীর মনে কষ্ট পেয়েছে কিনা? যদি কেউ আমার নবীর মনের মধ্যে কষ্ট দেন, সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা আল্লাহকে কষ্ট দাও, আমার নবীকে কষ্ট দাও, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার জন্য দুনিয়াতে লানত লাঞ্ছনা এবং আখিরাতেও তার জন্য লানত। বলে করে বলুন নাউযুবিল্লাহ। নবীর উপর দরুদ পড়লে আমার আল্লাহ খুশি হয় নাকি বেজার হয়? বলে করে বলুন খুশি না বেজার? পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যেটা আদায় করলে আল্লাহর দরবারে কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবেন, কিন্তু এমন একটা ইবাদত আছে যে ইবাদত করার সাথে সাথে আপনি গ্যারান্টি দিতে পারবেন আল্লাহ আমার দরুদ, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সেটা হলো আমার নবীর উপর দরুদ। সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ পড়লে ভালো লাগে না কষ্ট লাগে? তো যাদের কষ্ট লেগেছে আমার নবীর উপর দরুদ পড়ার কারণে, যারা ব্যঙ্গ করেছেন, তাদের উপর কার লানত? আল্লাহর লানত। কার লানত? আল্লাহ রসুলের লানত। আর যারা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করেন, তাদের উপর আল্লাহ খুশি হয়েছেন, তাদের উপর আমার নবীও খুশি হবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের নবীর উপর দরুদ পড়লে আমাদের বেশি ভালো লাগে, ঠিক কিনা বলেন? কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই পড়ি, কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সুবহানাল্লাহ বলি। এবং দরুদের আওয়াজ হইতে হবে একেবারে খুব মধুর আওয়াজ, মুহাব্বতের আওয়াজ। কিসের আওয়াজ? মধুর আওয়াজ, মুহাব্বতের আওয়াজ। কারণ আমার নবী বলতেছেন, আমি তোমাদের দরুদের আওয়াজ আমি নিজের কানে শুনি। সুবহানাল্লাহ বলি না? এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যায়িনু বিমাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী ইরশাদ করেছেন, হে আমার উম্মত, তোমরা তোমাদের মজলিসকে আমার নবীর, আমি নবীর দরুদ দিয়ে তোমরা সাজিয়ে পেল। সুবহানাল্লাহ। মাহফিলকে আমার নবী কি দিয়ে সাজাইতে বলেছেন? নবীর দরুদ দিয়ে। কি দিয়ে? সেজন্য উলামায়ে কেরাম যখন ওয়াজ করার জন্য উঠেন, আপনাদেরকে নিয়ে প্রথমে কি তেলাওয়াত করেন?
দরুদ শরীফ পড়েন না, কি করেন? দরুদ। এটা আমার নবীর নির্দেশ। জাইয়িনু বিমাজালিসাকুম, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন তোমরা তোমাদের মজলিসকে নবীর দরুদ দিয়ে সাজিয়ে নাও। সুবহানাল্লাহ। কার দরুদ দিয়ে? এখানে কোনো নেতা নেত্রীর কোনো ওয়াজ নসিহত চলবে না। এখানে একজন ব্যক্তির সানাহানি চলবে, তিনি হচ্ছেন আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেছেন তোমরা তোমাদের মাহফিলকে দরুদ দিয়ে সাজাও। আর আমরা যখন দরুদ পড়ি, এই কুলাঙ্গাররা, বাতিলের গোষ্ঠীরা সেই দরুদকে নিয়ে তারা ব্যঙ্গ করে। তাদের স্থান জান্নাতে না জাহান্নামে? যত বড় মোল্লা হোক না কেন, আমার নবীর দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করার কারণে তার ঈমান চলে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হাজরিন, দরুদ শরীফ পড়লে কি লাভ? এটা আমার নবীর উম্মতের লাভ হয়েছে তাই নয়। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বয়ান করেছেন, মুসা আলাইহিস সালামের জমানার একজন বুজুর্গ ছিল। সেই বুজুর্গ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ বেশি পাঠ করে সে বুজুর্গ হয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মত যদি আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, একজন গুনাহগার মানুষ যাকে দুনিয়ার কেউ ভালো বলতেন না, তার জানাজার নামাজ না পড়ে ডাস্টবিনে নিক্ষেপ করেছেন, সেরকম একজন জাহান্নামীকে যদি আমার নবীর নামে পাকের উসিলায়, নামে পাকের তাজিমের উসিলায় যদি আল্লাহ জান্নাত দিতে পারে, তাহলে আমরা গুনাহগার উম্মতদেরকে আমার নবীর উপর দরুদ পড়লে সেই দরুদের উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে নিয়ামত দিতে পারে কি পারে না? পরে করে বলেন পারে কি পারে না? আল্লাহ তো এই পুরো দুনিয়ার নিয়ামত সৃষ্টি করেছেন আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ বলেন না? কার উসিলায়? আমার নবীর উসিলায়। ভাই কেমনে পারলি তোরা আমার নবীর দরুদকে নিয়ে ব্যঙ্গ? তোমরা কেমনে পারলি? তোমাদের অন্তরে কি একবারও চিন্তা হয় নাই? আমরা কার নাম নিয়ে আমরা ব্যঙ্গ করেছি? পৃথিবীর সমস্ত মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করা যাবে, কিন্তু আমার নবীর এমন একটা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ নাম নিয়ে ব্যঙ্গ করা যাবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি পুরো পৃথিবী থেকে আমরা মুছেও ফেলি, এরপরেও আরশে আজিমেও তো আমার নবীর নাম আছে না নাই? দস্তোं में दामने को सार में, बहारों में मौजों की तूफानों में সাহারার মরুতে আর পর্বতেও সে নাম আছে, সাগর বুকে হিল্লোলে আর তুফানেও সে নাম আছে, চীন দেশে আর মারাকাশের বিয়াবনে সে নাম আছে, ইমানদারের ইমানেও লুকায়িত সে নাম আছে। সুবহানাল্লাহ। নবীর নাম যদি পুরো পৃথিবীতে কেউ মুছে ফেলতে চায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূরকে, আমার নবীর নাম পাককে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ মুছতে পারবে না, কারণ আমার নবীর নামকে সমুন্নত করেছেন কে? আল্লাহ। পরে করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমার নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে চাই কি চাই না? নবীর উপর দরুদ পড়লে লাভ না ক্ষতি? আমি আর জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া। আমার নবী বলেছেন তোমরা আমি নবীর উপর দরুদ পড়ে তোমাদের মজলিসকে আগে সাজিয়ে ফেলো। সুবহানাল্লাহ। সেজন্য আমরা এখানে কেউ না আসলে ওইখানে আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আমার নবীর মাহফিলকে সাজানোর জন্য। महबूब की महफिल को महबूब सजाती है, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सुभान अल्लाह। আমার নবীর মাহফিলকে আমার নবী সাজাইয়ে নেন। সুবহানাল্লাহ।
যদি মদিনার গলির আমি মুসাফির হতাম, প্রিয় নবীজি রে শুধু সালাম জানাতাম। সুবহানাল্লাহ বলেন না। যারা মদিনার গলির মুসাফির তারা কি ভাগ্যবান? বড় করে বলুন না, তারা কি ভাগ্যবান? যদি মদিনার গলির আমি মুসাফির হতাম, প্রিয় নবীজি রে শুধু, প্রিয় নবীজি রে শুধু, প্রিয় নবীজি রে এলাম 1400 পরে, আরো হাজার হাজার বর্গ দূরে। এলাম 1400 পরে, আরো হাজার হাজার বর্গ দূরে। যদি স্বপ্নে প্রিয় নবীর দিদার পেতাম, যদি স্বপ্নে প্রিয় নবীর দিদার পেতাম, প্রিয় নবীজি রে শুধু সালাম জানাতাম, প্রিয় নবীজি। যদি মদিনার গলির আমি মুসাফির হতাম, যদি মদিনার প্রিয় নবীজি রে শুধু